ওকে, দেখি কি অবস্থা। আচ্ছা, নিচে দেখি ভিডিও আছে না? নাইস নাইস। ও শিট। আচ্ছা, এটা হচ্ছে ডাইরেক্ট ভিডিও ছিল না? অস্থির অস্থির, বললাম। কিন্তু ইয়েতে ফুটারের নিচে চলে আসছে। হ্যাঁ, এটা উপরে থাকলে আরো অনেক জোস লাগতো দেখতে। আচ্ছা, তারপর হয়েছে, করতে পারছিস। আমি তো ফুটারের নিচেই দিছি। That's so great work. ওকে, এবার স্টপ কর। সো এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমরা করছিলাম, হ্যাঁ? আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি সেটা কি, এটা হচ্ছে যে এই জায়গাতে কিভাবে ইমেজ অ্যাড করা যায়, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ডে। দ্যাটস আ ভেরি সিম্পল সলিউশন আই ক্যান ইউজ হিয়ার। লাইক এখানে কি আছে, আমাদের বডি কন্টেন্ট আছে, রাইট? এইটা তো ঠিক আছে, তাই না? বডি কন্টেন্টের মধ্যে কিন্তু সকল ধরনের কন্টেন্ট আছে, ফাইন। আমি যদি একটু ইন্সপেক্ট করি, করার পর এই যে বডি কন্টেন্টটা, এই বডি কন্টেন্টের মধ্যে সকল ধরনের কন্টেন্ট আছে। এবং বডি কন্টেন্ট এখানে 100% দেওয়া আছে, কেন এটা আমার জানা নেই, দেখতে হবে। এটা তো 100% থাকার কথা না, ঠিক আছে? 50% দিয়ে কিন্তু ফ্লোট রাইট হওয়ার কথা। এটা কি ফ্লোট রাইট করি নাই? আচ্ছা, ফ্লোট রাইট করার পর এরকম ভেঙে গেছিল নয়, তাই না? এই পর্যন্ত থাকবে। 70 দিলে আর বেশি হয়ে যাবে। 65 fair enough. Padding left float right করলাম। ও আচ্ছা আচ্ছা, মানে এটা এই পাশটা ধরে থাকতেছে, এটা সেল লাগিয়ে ওটা আসতেছে। আর এটা হচ্ছে ফুটার, ফুটারের মধ্যে আমার একটা ফুটার নেওয়া ছিল, যেটা কি 100% যদি দিই এবং যদি বলি যে হচ্ছে যে ডিসপ্লে ব্লক করা আছে আবার পুরো হিটেন, তাহলে কাজটা হয়ে যাবে, তাই না? ফুটার আছে, এটা হচ্ছে আমার বডি। আচ্ছা, বডি কতটুকু পাইছে একটু ব্যাকগ্রাউন্ড চেক করি। হ্যাঁ, অরেঞ্জ বডি সমস্যা বানাইছে, বাট ফুটারটা ওভারল্যাপ করতেছে, এর বাইরে রয়েছে ফুটারটা ওভারল্যাপ করছে না, এই পর্যন্ত গেছে। আচ্ছা, এর এক্সট্রা উইথ দেওয়া হয়েছে। উইথ যদি দেওয়া হয়, ওভারফ্লো এডেন্ট করা হয়, ডিসপ্লে ব্লক করলে এটা তো, আচ্ছা সমস্যাটা হচ্ছে এই যে বডি এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে ফুটারটা থাকা উচিত ছিল, তাহলে এই এই লেভেল পাওয়া যেত। যেহেতু ওটার বাইরে গেছে, যার জন্য ওটা পায়নি, তাহলে একটু এখানে একটু কমে ম্যাচ করানোর জন্য। আসলে এটা ব্যাড প্র্যাকটিস, জাস্ট ম্যাচিং এর জন্য এটা এইভাবে করে রাখলাম। এই আর যা চেঞ্জ করলাম এখন পর্যন্ত সব নিয়ে যা চেঞ্জ করে দিয়ে আসলাম, করি। এই হচ্ছে অবস্থা, ওকে ফাইন। আচ্ছা, রাইট নাও মোটিভ ইজ হচ্ছে যে আমরা এই যে আমাদের যে ইয়েটা আছে, বডিটা ইয়ে আছে, বডি কন্টেন্ট আছে, এই বডি কন্টেন্টের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব, যেটা কি হবে এইটার পিছনে থাকবে, তাই না? ওয়েল, তাহলে এখানে আমরা করতে পারি বিফোর আফটার দিয়ে, বডি কন্টেন্টের মধ্যে বিফোর অ্যান্ড আফটার। কিভাবে বিফোর আফটার ইউজ করতে হয়, এই তো এই যে বডি কন্টেন্টটাকে প্রথমে কল করতে হবে, করার পরে এখানে ডাবল ক্লোন দিতে হবে, যে বলতে হবে বিফোর। and one thing is remember that যখনই বিফোর ইউজ করা হয় তখনই কন্টেন্ট ইউজ করতে হয়, কন্টেন্ট, এবং এখানে দুইটা অ্যাপোস্ট্রফি কমা ইউজ করতে হয়।
ঠিক আছে, এইটা হচ্ছে বিফোর কল করার নিয়ম। ফাইন। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড ফর এক্সাম্পল আপাতত অরেঞ্জ করলাম, উইথ করলাম 100%, পজিশন করলাম অ্যাবসোলিউট, আর হচ্ছে যে হাইট করলাম 200 পিক্সেল, বোঝার জন্য যে ইয়া পাচ্ছে না পাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে অংশ বিশেষ, মানে এই পর্যন্ত আমাদের ইয়েটা আসতেছে 200 করাতে। আর একটু বড় করি, এই পর্যন্ত দিলাম, আর এখানে বললাম টপ থেকে 0। এই কন্টেন্ট জাস্ট এই লেখাটাকে আমি কি করলাম, এই সিএসএসটা ইয়ে করলাম, কপি করলাম, আর এইখানে এসে আমার যে সিএসএস এর লাস্ট যেখানে, এখানে সেভ দিলাম। এন্ড এই যেহেতু আমি এখানে পজিশন অ্যাবসোলিউট নিছি, বডি কন্টেন্টের বিফোর কে বলছি পজিশন অ্যাবসোলিউট। ঠিক আছে, তাহলে আমার বডি কন্টেন্টকে অবশ্যই বলে দিতে হবে যে তোমার পজিশনটা হবে রিলেটিভ। রিলেটিভ কেন? এই যে এই অ্যাবসোলিউটের সাথে এই রিলেটিভের কানেকশন করে দিলাম। ঠিক আছে, আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে যেহেতু ইয়ে না আছে, তাহলে ওভারফ্লো এর হিডেন রাখা লাগবে, নাহলে কন্টেন্ট বের হয়ে যাবে। এবার একটু রিলোড করি, আসছে না? 100 হয়েছে না? ওকে, এখন কি করতে হবে, জাস্ট আমার এই কন্টেন্টটাকে সামনে দিতে হবে, তাই তো? আমি কি করলাম, এই জেড ইন্ডেক্সকে 0 করলাম, বা আচ্ছা সরি এটা না, বডি কন্টেন্টে জেড ইন্ডেক্স করতে পারি 1, আর বিফোর, এই যে বিফোর চলে আসছে, এই বিফোর এর জেড ইন্ডেক্সকে 0 করে দিই, দেখি কি হয়। আচ্ছা, 0 করার পরও কিন্তু সে আসে নাই আমাদের ইয়েতে, স্ক্রিনে আসে না। -0 করলে কি হবে, এই যে -1 করছি, এইবার আসে। 0 করলো আসার কথা, সরি 0 তো কোনো ভ্যালু না, এই জন্য 1 করলাম। তাহলে এই যে সিএসএসটা আছে, এইখানে কি করবো, তোমার জেড ইন্ডেক্সটা -1, এবার রিলোড করি, চলে আসে, কাজ শেষ। কিন্তু কিরকম, এই যে এখানে এখন বলে দেব, যেখানে ব্যাকগ্রাউন্ড ছিল এইখানে বললাম ইমেজ কল করলাম, ইউআরএল এপিআই থেকে নিয়ে এসেছি, একটা প্লেস হোল্ডার ইমেজ নিয়ে এসেছি, placeholder.com/ হচ্ছে যে 300 দিলাম। হ্যাঁ, আসছে না 300? এই যে 300 ইমেজ আসছে না? আচ্ছা, ইমেজ যদি এখন অন্য কোথাও থেকে নিই তাহলে বুঝতে আরো সহজ হয়। যেমন ইমেজ, বিভিন্ন ধরনের ইমেজ এখানে আছে। এই জায়গা থেকে ইমেজে গেলাম, যে বললাম কর্পোরেট, আচ্ছা সিটি ইমেজ, বিভিন্ন সিটি টিটি পাওয়া যাচ্ছে। জাস্ট এইখান থেকে ভিউ করলাম, বিশাল বড় একটা লিঙ্ক, এত বড় লিঙ্ক চাচ্ছি না, লিঙ্ক লাগবে একদম ছোট সিম্পল একটা লিঙ্ক লাগবে, বড় লিঙ্কের প্রয়োজন নেই। সেক্ষেত্রে এইটা ইউজ করা যায়, যদিও এটা অনেক বড়, এটা আরো বড়, তাই না? একটা কাজ করা যায়, তবে এই লিঙ্কের ঝামেলার জন্য মূলত আমি যেটা করি সেটা হচ্ছে যে সরাসরি প্লেস হোল্ডার থেকে ইমেজটা অ্যাড করি, এটার লিঙ্ক কি কম আছে। এইখানে এসে এই যে ইউআরএল এর জায়গায় এবার ইমেজটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন যদি আমি আমার ব্রাউজারে গিয়ে এই যে পেজটা আছে, পেজটা রিলোড করি, ইমেজ চলে আসে না। একটা সমস্যা হচ্ছে কি, ইমেজটা বারবার রিপিট হইতেছে, মানে একই ইমেজ এই পাশে আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে। হ্যাঁ, এটাকে ফিক্স করার পদ্ধতি হচ্ছে, যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবো তখন আমি বললাম, এই নিচে এসে বললাম ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ওকে, এরপরে ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম, ইমেজের সাইজটা কি বললাম, কভার ধরতে বললাম।
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ঠিক আছে। এই তিনটা জিনিস যখনই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা হবে সঙ্গে সঙ্গে এই তিনটা জিনিস অ্যাড করতে হবে, অলওয়েজ, অল দ্য টাইম। এন্ড যখনই বিফোর ইউজ করা হবে ডাবল ক্লোন দিয়ে, তখনই কিন্তু কন্টেন্ট রাখতেই হবে মাস্ট, না হলে কাজ করবে না। এইবার একটা হয়েছে না, ইমেজ কিন্তু একটা আসছে। যেমন সমস্যা হচ্ছে কি, এই যে ইমেজ লেখা কিন্তু আসে কিন্তু বোঝা যাচ্ছে না, মানে এইগুলোতে কাজ করতে হবে। যেমন কি কাজ করতে হবে, এই যে ইউআরএল দিছি, ইউআরএল এর এইখানে আমি যদি বলতাম যে লাইনার কালার, আচ্ছা লাইনার স্পেলিংটা হচ্ছে না, LINE লাইন রা, লাইনার লাইনার গ্রেডিয়েন্ট এরকম হতে পারতো। হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক রাখলাম, যদিও এটা স্পেলিং ঠিক নাই, আমি স্পেলিংটা নিয়ে আসতেছি। এই যে লাইনার গ্রেডিয়েন্ট সিএসএস সেকশন, ফাইন পরিণত আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে। তো এইখান থেকে এই যে লেখাটা আর কি, লাইনার গ্রেডিয়েন্ট, এই লেখাটা ইউজ করি, ঠিক আছে। এটাও বললাম ব্ল্যাক ব্ল্যাক, এখানেও বললাম ব্ল্যাক, লাইনার গ্রেডিয়েন্ট দিলাম। হ্যাঁ, আর একটা জিনিস চেক করে লাগবে, সেটা আমি দেখে আসি, এটা ডিসপ্লেতে গ্রেডিয়েন্ট আসে নাকি, আসে নাই। কেন আসে নাই? কারণ ওইটার একটু ব্লেন্ড মোড ইউজ করতে হয়। যে তোমার ব্লেন্ড মোডটা হচ্ছে এই যে এখানে বিফোরের মধ্যে, এইখানের মধ্যে এখানে বলতে হয় যে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড কি করতে পারি, ওভারলে, ঠিক আছে। আর এইবার এইখান থেকে এই যে একটু কমায় দেবো, আর এই পাশ থেকেও একটু কমায় দেবো। এটা তো রাখলে দরকার নেই, এই পর্যন্ত রাখলাম। আর এটাকে আর একটু ঠিক আছে। এইবার কিন্তু ইমেজ কালো হয়েছে না, এখন জাস্ট লেখাটা যদি সাদা কালার করে দিই আমাদের পাইকে নাকি, এইটুকু সিএসএস লিখলেই পুরো কাজটা আমার হয়ে যেতেছে। আর এইখানে H2 কল করা আছে বডি কন্টেন্টের মধ্যে, আই থিংক সো। এই যে H2, হ্যাঁ, এইটার কালার করলাম, তোমার কালার হও সাদার কালার কোড হচ্ছে FFF, এটা হচ্ছে কালার কোড। পিটাও বললাম হচ্ছে কালার FFF, তিনটা F মানে হচ্ছে এটা সাদা কালার, ঠিক আছে, সাদা কালারের কোড হয়েছে সাদা। এবার এখন তুমি এখানে যা খুশি করতে পারো, যেমন হচ্ছে যে এই বডি এরিয়ার মধ্যে, যে বডি কন্টেন্টের মধ্যে, হ্যাঁ, প্যাডিং টপ আর বটম নেওয়া আছে, তাহলে হচ্ছে প্যাডিং লেফট থেকে আরো একটু বাড়ায় দিলাম, তাহলে জায়গা স্পেস লাগে, হ্যাঁ, স্পেস ছাড়া হবে না। প্যাডিং রাইট থেকে 10 পিক্সেল দিলাম, তবে কিন্তু স্পেস তখন কম হয়ে যাবে, স্পেস খেয়ে যাবে। এর মধ্যে এখানে প্যাডিং ইউজ করা যাবে না, যেহেতু সিএস। বাট
ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে নিছি যে এটা আর কি আমরা চাচ্ছিলাম এটা তো হয়েছে নাকি, তো এখন করা যাবে না, ঠিক আছে একটা থাকলো। নাও ব্যাক টু দ্য মেইন ক্লাস, টপ নো ওকে। এখান থেকে আমরা অলমোস্ট শেষের দিকে লেআউট পর্যন্ত কাজ করছি, এইটা ডিজাইন করে ফেলছি অলরেডি। সো এটার পর থেকে যাই রেসপন্সিভ। রেসপন্সিভটা একদম লাস্টের দিকে দেখাবো, কারণ রেসপন্সিভে মোবাইল ভার্সনে এটা দেখতে কেমন হবে ওয়েবসাইটটা, এই জিনিসটা লাস্টের দিকে আসলে। এটা হচ্ছে যে একদিনের ক্লাস, তেমন কঠিন কিছু না। কম্পিউটার কোড প্রয়োজন নাই, সিমেন্টিক্স প্রয়োজন নাই, এইচটিএমএল স্টাইল গাইড এইটা নিজ দায়িত্বে করে নিবি। হ্যাঁ, এন্টিটিস দরকার নেই, সিম্বলস দরকার আছে। এইচটিএমএল এর সিম্বলস গুলো কি, এই যে বিভিন্ন সময় আইকন টাইকন দেখা যায় না, এই যে এই টাইপের আইকন, ব্যাক আইকন, এরপরে প্লাস আইকন, লাভ আইকন থাকে, এই যে এইগুলো আইকন থাকে, এই আইকন গুলা হচ্ছে যে অনেক সময় ইউজ করার প্রয়োজন হয়। এইগুলো হচ্ছে এইচটিএমএল এর সিম্বল। এই আইকন গুলো যে কোনো জায়গাতে ইউজ করা যাবে, এরকম বিষয়টা। আচ্ছা, ইমোজিটাও হচ্ছে এক ধরনের আইকন, তবে আমরা যখন ফন্টাসমের আইকন ইউজ করবো তখন এটা আরো ইয়ে হয়ে যাবে, ইজি হয়ে যাবে, বুঝতে সহজ হবে। ক্যারেক্টার সেট ইউটিএফএইচ মূলত ব্যবহার করা হয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় না আমরা বাংলা লিখি, তো বাংলা লেখার ক্ষেত্রে কিন্তু যুক্ত বর্ণ থাকে। তো এই যুক্ত বর্ণটা যেন সঠিক, যখন আমি যুক্ত বর্ণ লিখি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ঢুকলে দেখা যায় কি ওয়েবসাইটের ওই বাংলা বর্ণগুলো, যুক্ত বর্ণগুলো ভেঙে গেছে, পড়া যায় না। হ্যাঁ, ওইটাকে ঠিক রাখার জন্য UTF-8 ব্যবহার করা হয় ক্যারেক্টার সেটে। এটা হেডারের মধ্যে ইউজ করা হয়, এটা দেখতে অনেকটা এরকম লাগে, ঠিক আছে। এটার মাধ্যমে মূলত যে স্পেশাল যে ক্যারেক্টার গুলো থাকে ওই ক্যারেক্টার গুলো সে একদম হুবহু সেম রাখে, একটুও ভাঙে না, বুঝতে পারলাম? আচ্ছা, এই যে HTML এখন এইখানে এই দুটোর কোনো কিছু প্রয়োজন নেই, প্রয়োজন আছে কি HTML এর ফর্ম, যেটা অলরেডি আমরা লগইন পেজ ডিজাইন করে ফেলছি। সো ফর্ম নিয়ে কি আর ঝামেলা আছে? এই ফর্মটা কিন্তু কাজ করছি, লেভেল করছিলাম না ফর্মের, ইনপুট ফিল করছিলাম, টেক্সট করছি, ফার্স্ট নেম লাস্ট নেম তৈরি করছি, লগইন পেজ ডিজাইন করে ফেলছি। ফর্ম এলিমেন্টের মধ্যে কি কি দেখা হয়েছে? ইনপুট দেখা হয়েছে, লেভেল দেখা হয়েছে, সিলেক্ট দেখা হয়েছে, টেক্সট এরিয়া দেখা হয়েছে, বাটন দেখা হয়েছে, ফিল্ড সেট দেখি নাই, লিজেন্ডের প্রয়োজন নাই, এডিটর প্রয়োজন নাই, ডাটা লিস্ট প্রয়োজন নাই, আউটপুট প্রয়োজন নাই, অপশন দেখা হয়েছে, অপশন গ্রুপ দেখা হয়নি, অপশন দেখা হয়েছে। সিলেক্টের মধ্যেই তো অপশন থাকে, সিলেক্ট যখন ইয়ে করব তখন অপশন ইয়েস নো এরকম একটা অপশন থাকে না। এরপরে ইনপুট টাইপ, ইনপুট টাইপের কয়টা টাইপ থাকে একটা ইনপুটের? এই যে এইটা টোটাল লিস্ট, একটা ইনপুটের এতগুলো টাইপ ইয়ে থাকে, টাইপ থাকে। যেমন ইনপুটের একটা বাটন টাইপ থাকে, চেকবক্স থাকে, কালার থাকে, এরপরে ডেট থাকে, ডেট এন্ড টাইম লোকাল থাকে। মানে হচ্ছে যে এই যে আমার এখন কয়টা বাজে, 11:06, যখন আমি এখানে ডেট টাইম লোকাল লিখে দেবো তখন আমার আজকের যে তারিখ এবং আমার যে টাইমটা, ওই টাইমটা সে এটা ইমেজ করে দিবে, প্রিন্ট করে দিবে, ঠিক আছে। ইনপুটের ইমেজ টাইপ হয়, মান্থ হয়, নাম্বার হয়, পাসওয়ার্ড হয়, রিভিউ বাটন করছি, র্যাঙ্কস করছি, রিসেট করছি, এই জিনিসগুলো সামনেই দেখতে পাবো সবই। হ্যাঁ, তবে এই জিনিসগুলো নোট করে রাখলে খুবই ভালো, কার্যকর। যে কোনো একটা পেজের মধ্যে, যে কোনো একটা নোটপ্যাডের মধ্যে অথবা খাতার মধ্যে লিখে রাখলে জিনিসগুলো কাজে আসবে পরবর্তীতে। আর একবার মুখস্থ হয়ে গেলে মাশাআল্লাহ প্রয়োজন হয় না তেমন। তো ইনপুট মোটামুটি দেখা শেষ, গ্রাফিক্সের কোনো কাজ নাই। মিডিয়া যেটা দেখাইতে চাইছিলাম, এই যে ভিডিওটা, এই যে ভিডিও কল করে মিডিয়া কল করতে করতে হয়, নিয়ে আসতে হয়। হ্যাঁ, এটা মোটামুটি যেহেতু করে ফেলছি সেহেতু তার সমস্যা নাই, নাহলে দেখাইতাম। অডিওর ক্ষেত্রেও কিন্তু সেম, যেখানে ভিডিও লিখছিলাম ওইখানে কি লিখতে হবে? অডিও লিখতে হবে, এবং ওই যে সোর্সের মধ্যে জায়গা অডিওর সোর্সটা দিতে হবে, দিলেই ওইটা প্লে হবে, ঠিক আছে। আচ্ছা, HTML এর ইউটিউবটা তো দেখালাম যে
আইফ্রেম এর মাধ্যমে নিয়ে আসতে হয় এই যে। আচ্ছা, এখানে জিও লোকেশন, এইগুলা ওয়েব স্টোরেজ, কুইজ, আর হচ্ছে যে এখান থেকে আর কি কি প্রয়োজন, আর কিছু নাই। আমাদের আজকের ক্লাসে আজকে একটা নতুন একটা পেজ ডিজাইন করব সিএসএস এর কিছু সহযোগিতা নিয়ে, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা সিএসএস শুরু করব। যখন এইচটিএমএল সিএসএস কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ভোল্টেজ ট্যাবে মুভ করব, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের মোটামুটি ভাবে এইচটিএমএল এর পার্ট শেষ, কিন্তু এইচটিএমএল এ একটা নতুন একটা পেজ ডিজাইন করতে যাচ্ছি। পেজটার নাম দিচ্ছি হচ্ছে রেজাল্ট পেজ। এখন কেটে দিলাম, ওপেন করে আবার। এখানে একটা নতুন একটা ইয়ে তৈরি করতেছি, ডকুমেন্ট, যার নাম দিচ্ছি রেজাল্ট ডট এইচটিএমএল। ওকে, এই যে রেজাল্ট ডট এইচটিএমএল, এটাকে নিলাম। নেওয়ার পরে এখানে কি করলাম, HTML5 HTML, হ্যাঁ, এখানে বললাম হচ্ছে রেজাল্ট পেজ, এটা লিখি বাংলাদেশ এডুকেশন বোর্ড ঢাকা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আর এই যে হেডিং এর পরে, আমি কিন্তু হেডিং এর মধ্যেই স্টাইল লিখতেছি না, হেডিং এর পরের অংশটাতে, বা হেডিং এর মধ্যেও লেখা যায়, বাট নিচে লেখাটা উত্তম। হেডিং এর মধ্যে লিখলে পাপ হবে না, সমস্যা নেই, ঠিক আছে? এইখানে আমার বডির কন্টেন্ট গুলো থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমার বডি। বডির মধ্যে আগে আমরা ডিজাইনটা দেখে আসি, মানে স্ট্রাকচারটা, ছোট একটা স্ট্রাকচার তৈরি করে রাখলাম। এখন ডিজাইনটা দেখি, এখানে লিখলাম বাংলাদেশ এডুকেশন বোর্ড, লেখার সাথে সাথে একটা রেজাল্ট পাচ্ছি ফার্স্ট পেজে। হ্যাঁ, এখান থেকে রেজাল্টে যাব, রেজাল্ট ঢাকা, রাজশাহী, সব অনেক কিছু আছে এখানে, বাট আমাদের দরকার হচ্ছে রেজাল্ট, এসএসসি, এইচএসসি রেজাল্ট। এই যে পেজটা পাইলাম না, রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি, এই পেজটাতে আসলাম। এখানে দুইটা পেজ দেওয়া আছে মনে হয়, আচ্ছা, দুইটা একই পেজ। ওকে, ফাইন। তাহলে আমরা এই পেজটা ডিজাইন করব। এখানে কিন্তু হিউজ পরিমাণে কাজ আছে, যেমন কন্টেন্ট লগো সেট করতে হবে, এই যে এখানে অনেক কাজ আছে কিন্তু, হ্যাঁ, ছোটখাটো কাজ না, কিন্তু এটা করতে পারলে বেস্ট হবে। HTML এ আর ঝামেলা থাকবে না, যদিও এখানে CSS হিউজ পরিমাণে ব্যবহার করা হবে। CSS তো শুরু করতেইছি আমরা, আজ অথবা কালো, তাই না? আচ্ছা, এগুলো কেটে আসলাম। আমাদের নরমাল পেজটা এরকম। আচ্ছা, শুরুতে কিছু অ্যাসিস্টেড প্রয়োজন হবে। অ্যাসিস্ট বলতে আমি বুঝাচ্ছি যে ইমেজ, এই যে ইমেজ, এই যে ইমেজ, এই কয়টা ইমেজ লাগবেই লাগবে, নাহলে ডিজাইন সম্পূর্ণ করা ইম্পসিবল। তো এই যে ওপেন, আমি একটা প্যারেন্ট ফাইলটাকে ওপেন করলাম, এখানে ইমেজ আছে না, অ্যাবাউট এর মধ্যে ইমেজ রাখা ছিল। আচ্ছা, এখন এইখান থেকে এই পেজটার যে লগোটা, সেই লগোটাকে প্রথমত সেভ করি। এখানে এসে ড্যাশবোর্ড, ডেস্কটপ থেকে মনে হয় এটার মধ্যে ইমেজের মধ্যে বিডি লগো সেভ হইল। আচ্ছা, এরপরে এই একটা ইমেজ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে একটা ব্যানার ফ্ল্যাগ গেল। আর একটা কি আছে, এই, আর তো কিছু নাই, আর কিছু আছে? তাহলে এখন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। আচ্ছা, শুরুতেই দেখি আমাদের এখানে কি কি জিনিস লাগতেছে। এই হচ্ছে যা হেডার, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে যে ফুটার, আর পুরো বডি হচ্ছে আমার কি, এটা
এছাড়া তার কিছু আছে? না। ফাইন। আগে ডিজাইনটা, যে কোনো ডিজাইন শুরুর আগে আগে ডিজাইনটা সুন্দরভাবে বুঝতে হবে, যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা আমি করতে গেলে কোথা থেকে শুরু করবো বা কি কি জিনিস বোঝা দরকার। প্রথমতই হিডার এবং ফুটারটা প্রথমের দিকে নজর দেওয়া উচিত। তারপরে কন্টেন্ট, এই সাইড বারে কি আছে সেটা দেখার পরে এসে বডিতে কি আছে এটা দেখতে হয়। তো আমাদের এইরকম একটা সিম্পল পেজ তৈরি করতে গেলে মোটামুটি 1 ঘন্টার মতো সময় যেতে পারে বা তার বেশিও যেতে পারে। দেখা যাক, শুরু করি। ওকে, শুরুতে এইখানে কিন্তু দুইটা জিনিস লক্ষ্য রাখার বিষয়। এইখানে একটা হেড আছে এন্ড বডির মধ্যে যায় কিন্তু আমি হেড রাখতেছি না, এটাকে বলতেছি হেডার। ওকে, হেডার জিনিসটা আলাদা এবং হেড আলাদা, আর এটা হচ্ছে আমার বডি। ওকে, বডির মধ্যে আমি একটা ইয়ে করি, এখানে বেটার হচ্ছে যে আমি নিলাম হচ্ছে মেইন বডি, সরি মেইন বডি। এর মধ্যে হিডার নিলাম। আমি চাইলে হিডারটা মেইন বডির বাইরে নিতে পারতাম, কিন্তু কেন নিলাম না, আমি যখন এই যে এইটা তো পুরো বডিটা তো আমার এইটা নাকি, এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু তারপরে কিন্তু এখানে আছে কি, তারপর আরেকটা বডি আছে মানে সাব বডি, তারপরে তো কন্টেন্ট। তো এই যে আমার স্ট্রাকচার ওরকম, এই যে পুরো একটা বডি রাখা আছে, তারপরে কি সাব বডি, তারপরে কন্টেন্ট, এই যে শুরু করলাম। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত একটা আছে লগো সেকশন, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা, না এটা কন্টেন্ট সেকশন, এইটুকু হচ্ছে লগো সেকশন, এইটা লগো, দ্যাটস এনাফ। বাট এইখান থেকে যা আছে সবই কন্টেন্ট বা আমরা মেনু পার্টও বলতে পারি। ওকে ফাইন, তাহলে এটা কিভাবে করতে পারি? এখানে আমরা হেডার রাখছি, রাখার পরে বললাম এখানে বললাম যে লগো এরিয়া, আর এখানে লগো এরিয়ার মধ্যে যদি লগো এরিয়ার মধ্যে ইমেজ কল করি, ইমেজ আপাতত এখানে https দিয়া www.com/100 একটা লগো দিয়ে রাখলাম বোঝার জন্য। ওকে, এরপরে কি করলাম যে হেডার কন্টেন্টের মধ্যে শুরুতে কি আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, তাহলে এই স্টু দিয়ে নেওয়া লাগতেছে না, আমার তো লেখার দরকার নেই, আমি তো এখান থেকে কপি করে নিই, কারণ ওটা লিখতে গেলে আমার সময় দেবে। ওকে ফাইন, তারপর আছে ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি, এইটা দিলাম হচ্ছে এইজ 4, মানে এটা অন্য ইয়েতেও নেওয়া যেত, আমার মনে হয়েছে আমি এটা এইজ 4 নিলে এই ডিজাইনটা আমি সম্পূর্ণ উঠাইতে পারবো, এই জন্য আমি এইজ 4 এর মধ্যেই নিলাম। এরপরে আরেকটা কি আছে, কন্টেন্টের মধ্যেই আর কি, এইখানেই একদম শেষ প্রান্তে এইখানে এসে, আচ্ছা এটা থেকে বের হয়ে আসি, এবার বললাম হেডার কন্টেন্ট বটম, এর মধ্যে এসে একটা এ ট্যাগ নিলাম, সরি এটা হচ্ছে এটা হ্যাশ দিয়ে রাখলাম আর এটা দিয়ে রাখলাম। ওকে ফাইন, তাহলে গেল হেডার, গেল মেইন বডির মধ্যে হেডার ছিল, হেডার গেল। আচ্ছা এখানে কমেন্ট করে বলে দিই যে হেডার পার্ট স্টার্ট এন্ড এটা এসে এখানে শেষ। এবার বললাম ফুটার পার্ট স্টার্ট
ফুটার পার্ট ইন। এরপর এখানে ফুটারের মধ্যে ফুটার ইনার দিলাম, ইনার দিলাম। আচ্ছা, ফুটারের মধ্যে কিন্তু আবার দুইটা আছে, একটা হচ্ছে যে কপিরাইট আর একটা লোগো। দেখছো কত কাহিনী আছে এর মধ্যে। এই জন্য প্রজেক্ট করতে গেলে বোঝা যায়। কপিরাইটের কাজটা প্রথম দিন দেখাতে চাইছিলে, পরে একবার মনে হয় না আজ কেমন হয়েছে কপিরাইটের কাজটা। কপিরাইট টেক্সট কাজ না তো, কপিরাইট সম্পর্কে বলতেছিলাম, বলছিলাম তো প্রথম দিনে বলছিলাম। এই যে ইয়া আছে না, এইটা ডিজাইন করার নিয়ম হচ্ছে এরকম, এন্ড কপি, শেষ, ওটা অটোমেটিক চলে আসবে। আর এই পাশে হচ্ছে পাওয়ার্ড বাই, এখান থেকে পাওয়ার বাই। এটা হচ্ছে যে স্ক্যানের মধ্যে রাখলাম, কারণ ব্যাক লাইনে নেব, নিচে কিন্তু একটা ইমেজ থাকবে। এই লাগবে https dearplaceholder.com/200 দিলাম। এই হচ্ছে অবস্থা। আমি একটু দেখে রিলোড করে, এইরকম আসলো, ঠিক আছে। মানে জাস্ট স্ট্রাকচারটা তৈরি করতে দেখ কত কিছু গেল। আচ্ছা, এবার সিএসএস এর খেলা শুরু। স্টার্টিং শুরুতেই এখানে আসি, আইসা বডিতে প্রথমত ডিসপ্লে ব্লক করে দিলাম। এরপরে করলাম মার্জিন অটো উইথ করলাম হচ্ছে, এখানে উইথ কত আছে যদি লাইট শট দিয়ে মাপি, উইথ আছে 645, আমরা 650 করলাম, বা বেশি করা লাগতে পারে। উইথ 645, ফাইন। এবার যদি রিলোড করি আসছে, বাট WIDTH উইথ মার্জিন অটো আসে। আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাই দিয়ে একটু হালকা শেড থাকে। পুরো ইয়াতে বডিতে ব্যাকগ্রাউন্ড চলে আসছে না এখন, লাইক দিস, এই টাইপের ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ডটা এসছে। আচ্ছা ফাইন। এখন আমার বডি কন্টেন্টের কিন্তু একটা ইয়া ধরে সরি মেইন বডিকে কল করলাম, যেহেতু ক্লাস এই জন্য কি করলাম, ডট ইউজ করলাম। মেইন বডিকে বললাম তোমার ব্যাকগ্রাউন্ড হও হচ্ছে সাদা, হ্যাঁ, আর তুমি চারিদিক থেকে প্যাডিং নিয়ে আসো 10 পিক্সেল, তোমার বর্ডার রেডিয়াস আসবে হচ্ছে 10 পিক্সেল। হ্যাঁ, এই পর্যন্ত দিয়ে দেখি কি অবস্থা। বাহ, সুন্দর না? আরেকটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক, আর এখানে বলতে পারি মার্জিন টপ থেকে 20 পিক্সেল নিচের দিকে নামা থাকো, লাইক দে হ্যাভ, তাদের আছে এরকম না, আমরাও কিন্তু নামাই নিলাম। ওকে ফাইন, এই পর্যন্ত তো বোঝা গেছে নাকি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, এখন এখানে লগোটা দিই, তাহলে দেখতে আরো চমৎকার লাগবে। এই জায়গাতে আইসা বললাম হচ্ছে অ্যাসিস্টের মধ্যে না আইএনজি, আচ্ছা আইএনজির মধ্যে না, আইএনজি তো হচ্ছে না, কারণ আমার একটু ইয়েটা দেখতে হবে। টেস্ট ওয়েবে আইএনজি আছে না,
আইএমজির মধ্যে বিডি লগো, তাহলে এই যে আইএমজি মধ্যে বিডি লগো ডট পিএনজি, আচ্ছা ওটা কপি করে নিয়ে আসলে তো হবে না? একই জিনিস। এই যে টেক্সটাইল কপি করলাম, দিলাম। হ্যাঁ, এখন দেখি রিলোড করে দেখি ইমেজটা পাইছে কিনা। পাইছে। তাহলে শুরু করি কাজ। এখন শুরুতে ওরা যেরকম রাখছে আমরা একটু দেখে আসি। সিএসএস যত পারবি কাজ তত দ্রুত আগাবি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড যারা আছে এই পর্যন্ত আছে, দ্যাটস ফাইন। ওকে, এই যে হেডারটাকে প্রথমে কল করলাম, হেডার তো কোনো ক্লাস নেই, এই জন্য সরাসরি হেডার আসছে। আচ্ছা, হেডারের ব্যাকগ্রাউন্ড ধরলাম হচ্ছে যে ডিডিডি, টেস্টিং এর লাগে আসছে না, উইথ দিলাম 100%, আর ডিসপ্লে করলাম ইনলাইন ব্লক। ইনলাইন ব্লকটা আগে দিয়ে উইথ 100% করে দিলাম, আর বর্ডার রেডিয়াস করলাম 10 পিক্সেল। এটা হচ্ছে হেডারের সিএসএস। আচ্ছা, এখন আমার এই যে ইয়েটা আছে, লগোর এরিয়াটা আছে, এই লগোর এরিয়াতে একটা উইথ দিতে হবে। তাহলে আমার টোটাল উইথ কত নেওয়া আছে? 650 নেওয়া আছে। টোটাল উইথটা নেওয়া আছে 650। ফাইন। আচ্ছা, ওদের এখানে এইখান থেকে এই পর্যন্ত কত দেওয়া আছে? না, ও এটা হাইট ছিল 145 ধরলাম, ঠিক আছে? আর বাকি অংশটা কিসে দেওয়া আছে? এখানে এই কন্টেন্টের মধ্যে দেওয়া আছে, এটার কন্টেন্টটা। আচ্ছা, তাহলে 145 এখানে আমরা কল করি, উইথটাকে বললাম উইথ 145 পিক্সেল, পিক্সেল, ঠিক আছে? ডিসপ্লে ইনলাইন ব্লক, সরি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে এখন লাভ নাই, এখন করতে হবে কি ফ্লোট লেফট। এই হচ্ছে আমাদের লগো, আর এইটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তেমন কিছু করি নাই কিন্তু, হ্যাঁ, এইটুকু রাখলাম আপাতত। এখানে এসে এটা সরি, এখানে তো আরো কিছু কোড করছি, এটা কোড করছিলাম না, এই জন্য দুইটা কোড নিয়ে নিলাম একসাথে, কারণ আমি একসাথে তো দুইটা কোডই করছি। আচ্ছা, এখন রিলোড করলে কিছুই হবে না, যেরকম আছে সেরকমই আর রয়েছে না। আচ্ছা, দ্যাটস ফাইন। এখন এইখান থেকে এটা পুরোটাই তো একটা ডিবের মধ্যে থাকবে। আমি একটু দেখি কি অবস্থা। এই যে হেডার যে কন্টেন্ট আর হচ্ছে যে বটম, এটা তো বাহিরে আছে বটমটা। আচ্ছা, বটমটা পরে কাজ করা যাবে, বাট হেডারের মধ্যে হেডার ইয়ারটা এরকম তো নিচ্ছে, দ্যাটস ফাইন। আর হেডারের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের লগন নেওয়া লাগতো, দেখো হেডার নিয়েছি, সমস্যা নেই। এইটা হেডার কন্টেন্টটা তো আমাদের এইটা। হেডার কন্টেন্টকে কোথায় গেল ক্যালকুলেটর, কোথায়? আচ্ছা, 145 গেছে মানে ওটা হিসাব। হ্যাঁ, 150 এর মধ্যে 600 করে 445। আর যদি 445 থাকে তাহলে আমি এখানে 420 নিলাম, উইথ নিলাম 420, অনেক কম হয়ে যায়। 440 নিলাম, বাকিটা দিব হচ্ছে মার্জিন প্যাডিং এর মধ্যে ঢুকে। আর এইটা ফ্লট করলাম রাইট। আর ব্যাকগ্রাউন্ডটা বোঝার লাগে আপাতত জাস্ট এরকম দিয়ে রাখলাম, ঠিক আছে? পরে এটা চেঞ্জ করে দেবো নাকি? ওকে,
এটাকে নিলাম। আচ্ছা, এটা একটা আরেকটা জিনিস করতে হবে, ডিসপ্লেটা ব্লক করে দিতে হবে যেন এর মধ্যে, সরি, ফ্লোট রাইট, ডিসপ্লেটা আর আবার পুরোটাকে হিডেন করে দিতে হবে, ওর মধ্যে অন্য কোনোটা ওভারল্যাপ না করে। এই কোডটা এর পাশে আসবে, লগ এরিয়ার পাশে। এটা হচ্ছে উইথ, এটা সরি, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক, এটা হচ্ছে ফ্লোট, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ওভারফ্লো হিডেন, এখানে দিয়ে দিলাম। দ্যাটস ফাইন। এই হচ্ছে অবস্থা। এইটাকেও ঠিক করে ফেলাই। ওইটার উইথ কত দিয়েছিলাম একটু আগে? কন্টেন্টে 440 40 পিক্সেল করলাম, ফ্লোট রাইট করলাম, ব্যাকগ্রাউন্ড গ্রিন করে দিলাম, বাট এই গ্রিনটা হালকা একটু লাইট দিয়ে রাখি, কারণ এই গ্রিনে কাজ হচ্ছে না, ওই যে এরকম হবে, যে মনে আছে? আচ্ছা, আর টেক্সট অ্যালাইনটাকে বললাম রাইট থেকে নাও তুমি টেক্সটটা, এটাকে এখানে অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমাদের ইয়েটা। আচ্ছা, এইখানে কিন্তু একটা ইমেজ আসবে, ইমেজটা কল করতে হবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে। এই যে আমাদের যে হেডার যে কন্টেন্ট আছে এখানে ইমেজ আসবে। আচ্ছা, ইমেজটা কল করে দিয়ে আসি, তাহলে ডিজাইন মিলাইতে সহজ হবে। কোথায়, যে ব্যাকগ্রাউন্ডের এখানে কি করলাম, ইউআরএল কল করলাম, ইউআরএল এর মধ্যে img স্ল্যাশ হচ্ছে ফ্লাগ জেপিজি, img এর মধ্যে ফ্লাগ জেপিজি, এ দিতে না দিলেও মনে চলবে। আচ্ছা, দেখি আসলে তো আসলো না, আসলে চেক করতে হবে কেন আসে নাই। আসে, আসছে মানে সেই সেরা ভাবে আসছে। এই যে মাল্টিপল টাইম হয়েছে না, কি কিসের জন্য হয়েছে, কি অ্যাড করতে হবে ভুলে গেছিস? এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, নো রিপিট করতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে পজিশন, কি করতে পারি, রাইট, এই রাইটে দিলাম, রাইট টপ দিলে ভালো হইতো। আচ্ছা, একটা সমস্যা হইতেছে, সেটা হচ্ছে কি, এই জায়গাতে যখন ব্যাকগ্রাউন্ড নিচ্ছি তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে তো হইল না, কারণ আমার তো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে। তাহলে আমার এটাকে কি করতে হবে, আফটার বিফোর ইউজ করে নিতে হবে। বিফোর ইউজ না করলে ওইটা নেওয়া যাবে না, মানে এই টাইপের স্টাইলটা করা যাবে না, ঠিক আছে? তো তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। আচ্ছা, ইমেজটা তাহলে একটু পরে নিচ্ছি, যেহেতু একটু বিফোর ঝামেলা আছে। আমরা বডির মধ্যে এই যে ইয়েটি যেটা আছে, বডি, মেইন বডি, আর এখানে হচ্ছে যে বডি কন্টেন্ট স্টার্ট, এটা হচ্ছে ইন, এর মধ্যে ডিপ বডি এরিয়া, হ্যাঁ, এর মধ্যে জাস্ট একটা পি নিলাম, তার মধ্যে লরিয়ান কিছু এক্সট্রা টেক্সট দিলাম এর মাঝখানে ফাঁকা রাখার জন্য, মানে বডিটাকে যেন বোঝা যায় যে এটা বডি, এর লাগে। ওকে, এবার একটু ফুটারে কাজ করি। টেক্সট লাইন কমে গেছে নাকি? এদের 45 নাম আছে না, আর এটা মানে আরো বেশি নাম লাগতো, এরকম আর কি বিষয়টা দেখতেছে, এরকম তো নেওয়া যেত। আচ্ছা, এটা আমরা পরে নিচ্ছি, এখন এটা করা যাবে না।
ওকে, এইটা প্রথমে। যদি আমার হিডার ফুটার রেডি থাকে তাহলে আমার কাজ করতে কোনো ব্যাপারই না। আচ্ছা, ফুটারের ক্লাস নিলাম, নিয়ে বললাম ফুটার ডিসপ্লে ব্লক হও, তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ব্যাকগ্রাউন্ড পাইছে না, ওদেরও ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আচ্ছা, বর্ডার টপ হচ্ছে 4 পিক্সেল সলিড গ্রিন লাইক দে হ্যাভ, এখানে এই যে আছে ওই কালারটা দিলাম। আচ্ছা, এই পর্যন্ত কপি করলাম। কপি করে এটা সিএসএস এর মধ্যে আসি, এখানে বসায় দিলাম। দ্যাটস ফাইন। আচ্ছা, এইবার হচ্ছে এখানে এই পাশে আর এই করছে টেক্সটটাকে দিয়েছে, আর এই পাশে লগো ইমেজটা সেট করছে। তাহলে আমাদের সেম কাজটাই করতে হবে। যেমন এটাকে নিলাম, নেওয়ার পরে এইটার উইথ দিলাম হচ্ছে 50%, আর ফ্লোট করলাম লেফট, ওরা ওই পাশে চলে গেছে অটোমেটিক্যালি। হ্যাঁ, ফন্ট সাইজ করলাম 11 পিক্সেল, ছোট করলাম একটু, যেরকম ওরা ছোট রাখছে। টেক্সট অ্যালাইন লেফট, বা এই পর্যন্তই, এরপরে আরো কিছু করবো একটু, কারণ কোড আবার চলে গেলে একই কোড বারবার লেখা বিরক্ত লাগে। এইটার যে ইয়েটা আছে এটাকে বলবো ভার্টিক্যাল অ্যালাইন মিডল, অ্যালাইন আইটেমস সেন্টার, মানে জিনিসটা একদম সেট রো উইথ সেন্টারের মধ্যে ঢুকাবো। এর লাগে মানে এক কথায় বলতে যায়, যদি জানা যায় এই বিষয়ে তাহলে কিন্তু অনেক কিছু করা যায়। এই যে ইমেজটা বড় লাগতেছে, ফুটারের ইমেজটা 200 পিক্সেল দেওয়া আছে, এখানে আমি 20 পিক্সেল দিলাম, এখন অনেক ছোট হয়ে গেছে, 50 পিক্সেল করলাম, এখন একটু বড় হয়েছে, আর একটু দিলাম 60-80 পিক্সেল দিলাম, চলে তাও না? কেমন আছে ওদেরটা? এরকম। আমার 80 পিক্সেল দিলে হচ্ছে না, আমার এখানে 20 পিক্সেল ইন্টু 80, এই জন্য এটা দিয়ে লোড করতে হবে। আচ্ছা, এইটাই হচ্ছে 80 আর এটা হচ্ছে 20। এবার আর এই যে হয়েছে, এবার এটা 40, এটা 100, তার একটু বড় হচ্ছে এবার। আচ্ছা থাক, এটাই দিতে তো সময় নষ্ট করে লাভ নেই, আমার বহু কাজ আছে এখনো না। ইমেজটা আমি পরেও সেট করে পারবো, আর ইমেজটা ইউজ করবো না এটা। আচ্ছা, এইটার উইথ করলাম না, প্রথমে ডিসপ্লেটা একটু ব্লক করে দিই, ব্লক উইথ করলাম 50%, আর ফ্লোট করলাম, যেহেতু ওটা লেফট করা আছে এই জন্য এটা রাইট। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা ফাইন, এটা লেফট, এটা রাইট করলাম, এইটা হচ্ছে এই যে ডিসপ্লে, এবার ইনলাইন ব্লক করলাম, এটা উইথ 100% দিলাম। এই যে এখন হচ্ছে না, এটা কপি করলাম, কপি করে এখানে এসে 48 নম্বর লাইনে এটা দিলাম, আর পাওয়ার বাইরে এটা ক্লিক করে এখানে অ্যাড করলাম পাওয়ার বাই। এই হচ্ছে অবস্থা। আর এইটা টেক্সট অ্যালাইনটাকে, আচ্ছা টেক্সট অ্যালাইনটা দিইনি, টেক্সট অ্যালাইনটা রাইট,
মিডলে, এটাও থাকবে মিডলে। তাহলে এই টেক্সটটার মধ্যে যত লেখা ছিল সেই লেখাগুলোকে মিডলে রাখলেই তো ভালো হতো, কিন্তু এটা মিডলে যায়নি। আচ্ছা, মিডলে এটা যাবে। এটার প্যাডিং 0 10 পিক্সেল, দুই সাইড থেকে আসছে। ফাইন, এই যে 10 পিক্সেল, 20 পিক্সেল দিছি, একদম সে ভিড়ে গেছে না? আচ্ছা ফাইন, এইটারও একটু কাজ করা লাগবে। আচ্ছা, এটাকে সেট করে দিই। কত নাম্বার লাইন এটা? 56 নাম্বার লাইন। এই যে লাইন নাম্বার কত? 56। অনেক সময় আমি ভুল করলেও প্রোগ্রামিং আমারে ভুল করতে দিবে না, যদি সঠিক নিয়ম মেনে কাজ করা হয়। এইটা সম্পূর্ণভাবে ওকে আছে, বাট তারপরও প্যাডিংটা দিয়ে দিই। প্যাডিং এখানে 20 পিক্সেল দিচ্ছি আর এখানে 0 দিচ্ছি। তো 20 পিক্সেল যাতে নামে আছে না, তাহলে তো প্যাডিং দেওয়া লাগছে না। প্যাডিং দিতে হচ্ছে আমার এখানে, শুধুমাত্র এই যে এখানে। এটা টেক্সট থাকে, এটা যদি ভার্টিক্যাল অ্যালাইন মিডল করতাম তাহলে সেট হওয়ার কথা হিসেবে। কাজ করে না করলেও সমস্যা নেই। এখানে হবে মিডল ডিসপ্লে ব্লক করে তাও কাজ করে না, কন্ট্যাক্ট বলতে হবে না। দরকারই নেই, সময় যেতে পারবো না। নিলাম, নেওয়ার কি স্পেন্ড হয়ে গেছে, তার মধ্যে মার্জিন টপ -50 পিক্সেল দিলাম। স্পেনের মধ্যে না, স্পেনের মধ্যে -50 পিক্সেল নেওয়ার কথা। ডিসপ্লে ব্লক, ওকে, এই যে হয়ে গেছে। এটা একটা ঝামেলা বোঝালো, যাই হোক ঝামেলা সমাধান করেছি। পজিশন অ্যাবসোলেট রাইট থেকে 0। এই যে পজিশন রিলেটিভ করলাম, এর সাথে করতেছি, রিলেশন করতেছি। পজিশন অ্যাবসোলেট, এরপরে লেফট থেকে 0, আর হচ্ছে যে টপ থেকে জাস্ট 10% নিচে নামে দিলাম। 10 আর একটু নামানো লাগবে, 30% নামায় ফন্ট সাইজটা 11 করে, তাহলে আরো নামানো লাগবে 11 করেছি, বুঝছে না? 30 ঠিক আছে। আর এটা লেফট থেকে 0 না দিয়ে রাইট থেকে 0 দিলে এই পাশে ধরতেছে, তাহলে লেফট থেকে দিয়ে পাশাপাশি 75 পিক্সেল। এটার পজিশন করলাম হচ্ছে রিলেটিভ, আর এইটাকে নিলাম লেয়ার কল স্প্যান যেটা আছে এটা নতুন এমনিসি দিয়ে দিলাম। এবার 1000 ব্লক করলেও এটা ওইরকমই থাকবে, সমস্যা নেই সেক্ষেত্রে। এবার এখানে ইমেজটা কল করে দিই, খারাপ লাগতেছে না? এই যে এখানে এসে এটা বাদ দিয়ে হচ্ছে যে আইএনজি না, এনজিও অটো সাজেস্ট করতে এখন করতেছে না কেন জানি।
এই যে টেলিটা ইমেজ ঠিক আছে, ওদের কেমন আছে, দুই সাইডে প্যাডিং দেওয়া আছে, উপর নিচে প্যাডিং করা আছে। তাহলে এই দুইটাকে আমি ঠিক করে ফেলাই। প্যাডিং নিলাম, প্যাডিং 10 পিক্সেল উপর নিচ থেকে সাইড থেকে, দিলাম। আর এদিক থেকে এরকম আসলো কেন? ও আচ্ছা, ওই যে এখানে প্যাডিং দেওয়া আছে কিন্তু ওইখানে তো প্যাডিং মনে আছে। এই যে উইথ কত নিছি? 50%, উইথ 80% নিলাম, এইটার উইথ 80% নিলাম। নিয়ে এইবার প্যাডিং তো দিলাম, দেখি নিচের দিকে যাইতেছে প্যাডিংটা, না নিচের দিকে দিয়ে বসাচ্ছি 10 পিক্সেল হয়েছে, আরো কমবে। অ্যাকুরেট সেম হয় নাই, কিন্তু একবার খারাপও হয় নাই নাকি? অ্যাকুরেট সেম করবার গেলে আরো সময় দিতে হবে, আরো চিন্তা ভাবনা করে করতে হবে, আরো ক্লিন ইজি ভাবে করা যাবে যদি অ্যাকুরেট সময় দেওয়া হয়। তারপরও খারাপ হচ্ছে না কিন্তু। দশ টাকা দিলাম হচ্ছে 10, ঠিক আছে। ভিডিও লিখা আছে, পোস্ট করতেছি। আচ্ছা, তাহলে আমাদের ফুটারটা মোটামুটি ভাবে ডান। আর একটু কাজ করবো ওটা পরে। এখানে আসি, মিনিস্ট্রি অফ এডুকেশন। এই হেডার কন্টেন্টের মধ্যে কি আছে? H2 কে কল করলাম। কল করার পরে এইখানে এসে দেখি, এটাকে একটু ইন্সপেক্ট করি। এই যে H1, এই যে দেখ, এই যে সবকিছু দিয়ে আছে, এই দুইটা জিনিস লাগবে, ফন্ট সাইজ এইটা, ঠিক আছে। নিলাম, নিয়ে এখানে দিলাম। তাহলে কি হলো, আমাদের ওই যে কালারটা চলে আসছে। আর আমি ফন্ট সাইজটা আর একটু বাড়াই দিলে তো ক্ষতি নেই আমার। 20 দিলাম, মোটামুটি বড় লাগছে, আমরা ওইভাবে বড় রাখতাম। আর H2 একটা বর্ডার বটম হবে, বটম 1 পিক্সেল সলিড দিলাম আবার। আর ইয়ে পাইতেছে ইউটিউব থেকে আমার প্যাডিং পাইতেছে। আচ্ছা, প্যাডিং পাই, প্যাডিং থাকলে সমস্যা নেই, বাট লাইন হাইট দিয়ে একটু মানে বর্ডার ওর সাথে লাগে গেছে না, এটার লাগে 20 পিক্সেল লাইন হাইট দিলাম। আর একটু বাড়াই যাতে ওর সাথে না লাগে, 40 করলাম। উপর থেকে বেশি ফাঁকা লাগতেছে দেখতে, তো এই জায়গায় মার্জিন 0 করলাম, উপর থেকে উঠে গেল। এরপরে আবার 0 পিক্সেল দিলাম, যে এইখান থেকে একটু বাড়াই দিই, বেশি বড় না, 10 দিলে না। গেল, এটা গেল, এটা ইয়ে করে দিই, অ্যাড করে দিই। সিএসএস লেখার সাথে সাথে সেটা অ্যাড করে দিলে, এখন হুট করে যদি রিলোড করে যায় একটা, এই সিএসএস কিন্তু আর পাওয়া যাবে না, আবার নতুন করে করতে হবে। আচ্ছা, এটা ওটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, একদম খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। হ্যাঁ, সরি, ব্যাকগ্রাউন্ড দিতেছি বর্ডার। তাহলে আমরা একটা বর্ডার দিতে হবে এরকম টাইপের।
বর্ডারটা দিছে কোথায়, কার নিচে দেখতে হবে। এখানে বর্ডার দেয়নি, এখানেও দেয়নি। আচ্ছা, এটা টেবিলের বর্ডার পাচ্ছে, সরি, টেবিলের বর্ডারের ইয়েটা পাইছে, কালারটা পাইছে। আমি জাস্ট কালারটা চেঞ্জ করি, ওই কালার এটা ওইটাই থাকবে। একটু বর্ডার কালারটা একটু কোন কালার দিচ্ছি, এই কালার, হ্যাঁ এই যে এরকম, অথবা এটা দিলেও বেশি লাইট হয়, এইটা ঠিক আছে। একটু এটা একটু কমায় দিলাম তো বোঝা কম যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এই লেখাটা, এই লেখাটাকে ইন্সপেক্ট করলাম করে জাস্ট ওই যে এই কয়টা জিনিস নেওয়া যায়, মার্জিন প্যাডিং না নিলেও চলবে, সমস্যা নেই। তো এটা এই স্কোরে আছে না, তাহলে আবার কন্টেন্টে আসলাম, কন্টেন্ট কল করলাম, করে বললাম এই স্কোরে এই জিনিসটা। এখন ওইটা 2 লাইন করছে, আমার ফন্ট সাইজ একটু কম আছে, বাড়াইতে হবে 20। হ্যাঁ ঠিক আছে, 20 করলাম, এটা মোটামুটি ভাবে ওকে। এটা একটু দেখি, হ্যাঁ মোটামুটি ভাবে ওকে। এই যে গেল এইটার কাজ হবে। এই জিনিসটা নিতে হবে, কিভাবে নেব, এটা কার মধ্যে আছে, হেডার কন্টেন্টের মধ্যে। এটার কন্টেন্ট বটম আছে না, এটার মধ্যে না। আচ্ছা, এটা একটু প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল, চারি সাইড থেকে আসুক। আচ্ছা, 10 পিক্সেল বেশি হয়ে যেতেছে, এদিক থেকে 0 পিক্সেল করি, এটা করলে বেশি হইতেছে, একটু বেশি হলেও এটা ঠিক আছে, বেশি গেছে না, একটু কমায় দিই 5 পিক্সেল। আর আবার নিলাম হেডার বটমের মধ্যে, কিন্তু কি আছে, হেডার বটমের মধ্যে এ আছে, অ্যাঙ্কর ট্যাগ। হেডার বটমের মধ্যে এ নিলাম, নিয়ে এই যে জিনিসটা দিলাম, হয়েছে না এবার? কিন্তু লেখাটাকে বোঝা যাচ্ছে কম। আর এটা প্যাডিং 2 সাইড থেকে 0, বাট উপর নিচ 0, 2 সাইড থেকে 5 পিক্সেল করে দিলাম, 10 পিক্সেলই দিই, সমস্যা নেই। আর ব্যাকগ্রাউন্ডটা এই স্টাইলে ব্যাকগ্রাউন্ডটা দিলে ভালো হতো, বাট ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত নর্মাল ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, অতটাও না। এইভাবে দিই, দেওয়ার পরে এই কালারটাকে বললাম একে সাদা, তাহলে আমি তো এটা আরো কমায় দিতে পারি, বোঝা না লেখাটা? এটাকে নিলাম, নিয়ে এইখানে বসাই দিলাম এ। আর এই যে ইয়েটা নিচ্ছি না, এইটার ব্যাকগ্রাউন্ড আর ইয়ে নিচ্ছি প্যাডিং বটমের, যেটা এটার বটমের দিকে রাখছি কোথাও। আচ্ছা, এটার বটমের দিকে এখানে আছে, তাহলে একই সিএসএস 2 বললে একটু খারাপ দেখায়। এই যেমন এটার বটম আছে, এটাকে চেঞ্জ করে দেবো, রিলোড করে দেখি কি অবস্থা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ আসতেছে, ওখানে আসতেছে। এই পুরো হেড কন্টেন্টারে এর একটা প্যাডিং দিই, প্যাডিং দিলাম 10 পিক্সেল, আর এদিক থেকে 0, তাহলে এদিক থেকে 0 হবে, আর দুই পাশ থেকে একটু বেড়ে যাবে
10 পিক্সেল। ঠিক আছে, এটা কত নম্বর? 34 নম্বর লাইনে, লাইন নাম্বার 34 এখানে। তাহলে এইটাকেও 10 পিক্সেল করি না, ঠিক আছে, বাট এইখানে সরি উপর নিচে লাগতেছে না আমার, এখানে 10 পিক্সেল করলে হচ্ছে। এটা তো দুই সাইড থেকে আসতেছে, এখানে 10 পিক্সেল দুই সাইডে হয়েছে না? আচ্ছা, এইখান থেকে এখানে যে হালকা একটু স্পেস দেওয়া হয়েছে, তাহলে আরো দেখতে আরো ভালো লাগবে। জাস্ট দেখা ভালো সুবিধার্থে কি করতে পারি, হালকা একটু স্পেস দিয়ে দিলাম 5 পিক্সেল। কত নাম্বার লাইনে? 93 নাম্বার লাইনে। এই লাইন নাম্বার কত? এখানে আসি, লাইন নাম্বার 93। এখানে এসে প্যাডিং নিছিলাম না, কি নিলাম এখন? ও এখানে 5 পিক্সেল হয়ে গেছে। ইমেজটাকে, আচ্ছা ইমেজটার আগে এইখানে উইথ 440 আছে, আরেকটু বাড়িয়ে দিই। যদি উইথটাকে 455 করি পারফেক্ট হয়। কত নাম্বার? 34 নাম্বার লাইন, লাইন নাম্বার 34, 455, এইটাও 455। ঠিক আছে না? এবার সুন্দরভাবে মিলছে। আর এইটাকে ইমেজটাকে, এই ইমেজটা যেহেতু আমার আছে এখানে ক্রপ লেফট করা আছে, টেক্সট লাইন সেন্টার দেওয়া আছে, সেন্টারে আছে। আর কিছুই করবো না, জাস্ট একটা জিনিস করবো, এই ব্লক এরিয়ার মধ্যে কি আছে? আইএমজি ইমেজ, তার মার্জিন টপ 10 পিক্সেল বেড়ে দিই, হয়েছে? 20 পিক্সেল দিলাম। মার্জিন লেফট থেকে 5 পিক্সেল একটু দিলাম, এটা দিলাম, একদম সেন্টারে পড়ে গেল। তাহলে একটা কাজ করাটা যদি একটু ভালো না হয়, তাহলে তো ওটা কাজ করে তো লাভ নেই। এই পর্যন্ত ওকে। এখন কি করতে হবে আমাদের? মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে একটা লোগো থাকবে, সেটা আমরা এখন আফটার বিফোর দিয়ে, সরি বিফোর দিয়ে ইউজ করবো এই জায়গাতে। এইটার এইখানে বলবো তোমার পজিশন রিলেটিভ, তার সাথে বিফোরের সাথে এই কন্টেন্টটাকে নিলাম, নিয়ে বললাম বিফোর কন্টেন্ট। বিফোর নিলে অবশ্যই কন্টেন্ট নিতে হবে, এটা বাধ্যতামূলক। অরেঞ্জ করলাম, উইথ করলাম 100%, হাইট করলাম 10 পিক্সেল, বা বাড়াই দিলাম 15 পিক্সেল। পজিশন অ্যাবসোলিউট, আর রাইট থেকে 0, দ্যাটস ইট। এই যে এখানে ইয়ে নিচ্ছি, কালার নিচ্ছি, এখানে এখন ইউআরএল দেবো, দিয়ে আইএমজি দিয়ে ওই যে ইমেজ যেটা আছে ইমেজটাকে কল করে দেব। সরি ওইটা নাই, এইটা ফ্লাগটা, এই ফ্লাগটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নেওয়ার সাথে সাথে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট করতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট, মানে রাইট থেকে দিলাম। আবার দেখি কি হইতেছে, এটুকু দিলে ওই যে এখানে এসে ধরছে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমার তো অত দূর যাইব না। ও ওখানে ধরবি তো, এই যে হেডার কন্টেন্ট আছে 34 নাম্বার লাইনে, পজিশন তো দিইনি, লাইন নাম্বার 34 এখানে ট্যাগ করতে হবে পজিশন রিলেটিভ। এবার দেখি, এবার ঠিক আছে। আচ্ছা, একটু বেশি নাই, এই যে হাইট দেওয়া আছে, তো হাইটটা একটু বাড়াই দিতে হবে। এই
45 করলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করা আছে না, পজিশনে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করতে পারি, কভার করলে পুরোটা জুড়ে যায়, তার দরকার নেই আমার, যে পর্যন্ত আছে এই পর্যন্তই ওকে। আর একটা ছোট জিনিস করবো, এটা কত নম্বর লাইনে, লাইন নাম্বার 111, লাইন নাম্বার 111। এইটার যে কালারটা আছে মূলত এই কালারটাই ব্যাকগ্রাউন্ড কালারে বসবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমাদের এখানে গ্রিন, আসলে কালারটা গ্রিন না, কালারটা হবে কোনটা, এই যে এইটা, এই যে এইবার ওর সাথে একবারে মিলে যাবে। একদম মিলে যাবে, ঠিক আছে। এটা 34 নম্বর লাইনে এই কালারটা দিতে হবে। এই হচ্ছে অবস্থা। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এইটার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বাট নিচ থেকেও কিন্তু রেডিয়াস পেয়ে গেছে, তাহলে নিচ থেকে তো রেডিয়াস দেওয়া যাবে না, 0 পিক্সেল। এই জন্য আরেকটা নিলাম 0 পিক্সেল। এবার ঠিক আছে, উপর থেকে রেডিয়াসটা পাইছে, চারি সাইড থেকে পাইলে হবে না, এক সাইড থেকে পাইতে হবে। এই জন্য এইটাকে 0 করে এইখানে এসে পিক্সেল। আর এই যে ইমেজটা আছে যেটা, এটাকে দিয়েছি কন্টেন্টের মধ্যে। এই যে বিফোরটা আছে, বিফোরটা উপর দিকে একটু বেশি যায়, বলতে বেশি গেছে, সেজন্য এটাকে বলতে পারি সব থেকে 0 বা 1 অথবা 2 কমা দিতে পারি, -2। এবার ঠিক আছে না, একদম ওটার সাথে মিলছে, কিন্তু এখানে হাইটটা আর একটু বাড়ানো দরকার, কারণ হাইট না বাড়ালে যদি ইয়ার সাথে ম্যাচ হইতেছে না, তো এখানকার সাথে ম্যাচ হইতেছে না। আচ্ছা, হাইট যদি এখানে বাড়াই তাহলে টপ থেকে কমে আসতেছে, এই আসবে। এইটা হচ্ছে পারফেক্ট সাইজ। 112 ওইটাও ঠিক করে ফেলেছে তারা। এখন তো মার খাইতেছে, কিন্তু সেই সময় খাইছে। এখানে একটু স্পেস আছে না, এটা কি স্পেস আছে, স্পেস রাখে নাই, তা আমরাও রাখবো না, এখানে এটা হচ্ছে যে কন্টেন্টের মধ্যে, সরি এইটার মধ্যে পেজ 2 না, এই যে স্টুতে ইয়ে দেওয়া আছে লাইন হাইট, আর মার্জিন দেওয়া আছে কিছুটা এর লাইনে, তাহলে ওটা থাক। এখানে আমি করি মার্জিন বটম 0, না মার্জিন বটম 0 তে খায় না, লাইন হাইট বুঝছে। এবার মিলছে, লাইন হাইট কত, 31। কত নাম্বার লাইনে, 122 নাম্বার লাইনে। আচ্ছা সরি, ওইটা তো না, এইটা তাই তো কই, 92 নাম্বার লাইনে। 122 তো লাইন নাম্বার 92, এটা হচ্ছে 31, এটা তাহলে ওই যে এটা দেওয়ার কথা মনে আছে, এটাতে ইয়ে করলাম, বর্ডার রেডিয়াস দিলাম, এটা তো বর্ডার রেডিয়াস তো সব জায়গাতে কোনটা পাইছে, এই পাশেরটা পাইছে না, 1 2 3 4 5 6 7, ওইটা পাইতেছে না, মানে এটা হচ্ছে উপরে আর নিচে এই দুইটা,
আর এটা হইতেছে যে এই সাইডের না 10 পিক্সেল এইটা সরি। তাহলে বর্ডার রেডিয়াস কোথায় দিচ্ছি 34 নাম্বার লাইন, লাইন নাম্বার 34 10 পিক্সেল এখানে। এইবার একবারে পারফেক্ট। এন্ড মাঝখানের ডিজাইনটা এটা নেক্সট ক্লাসে দেখাতে হবে, কারণ একদিনে এই ডিজাইন করা অসম্ভব। ডিজাইনটা যদিও দেখতে ছোট কিন্তু অনেক কিছু আছে না ভিতরে, এইটুকু করতেই মোটামুটি 1 ঘন্টার মধ্যে চলে গেল। ফাইন, তাহলে নেক্সট ক্লাসে এটা দেখাবো ইনশাআল্লাহ।